বিজেপির সরকার হবে। আপনারা শুধু দেখতে থাকুন। পুরুলিয়া তো আপনারা আগেই সরকার বানিয়ে দিয়েছেন, আমাদের রাজ্যের লোক পারেনি। পুরুলিয়ার দেখানো পথে পশ্চিমবঙ্গের সবাইকে হাঁটতে হবে আগামী দিনে। এখন আঙুল কামড়াচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গ, নন্দীগ্রাম যা পেরেছে, আমরা কলকাতার লোক সেটা পারিনি। তাই পশ্চিমবঙ্গের আজকে বাড়ির বোনকে মাথার কেস বিসর্জন দিতে হচ্ছে কলকাতাতে। এ লজ্জা রাখার জায়গা নাই। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করি, জেনারেটর তার কাটো আর খুঁটা উপড়াও, তোমাদের গেরু আমি উপড়াবো। আমার নাম সুরেন্দ্র অধিকারী। জেনারেটরের তার কাটো আর খুঁটা উখড়াও, তোমাদের গেঁড়ু আমি উখড়াবই। আমার নাম শুভেন্দু অধিকারী। আজকে পুরুলিয়ার মাটিতে এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, অ্যাকচুয়ালি কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী? জেনারেটরের তার কাটো আর খুঁটা উখড়াও, তোমাদের গেঁড়ু আমি উখড়াবই। আমার নাম শুভেন্দু অধিকারী। জেনারেটরের তার কাটো বলতে কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী? দর্শক, আমিও কিন্তু সেই কথাটাই বলছি, কয়েকদিন ধরেই কথাটা আমি বলছি, যে যা দেখছি তাতে করে যেটুকু বুঝছি সেটা হচ্ছে যে এই সরকারের শাসনকালে এদের বিরুদ্ধে মনে হচ্ছে কোনো ব্যবস্থা হবে না, কোনো বিচার হবে না, কোনো বিচার হতে তারা দেবেন না। যা দেখছি আসলে একটা প্রশাসনিক ক্ষমতা তো হাতে রয়েছে, তো সেটাকে এখন তারা যেভাবে খুশি ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে তদন্তকে আটকাতে, তাদের বিরুদ্ধে বিচার হতে, তাদের বিরুদ্ধে মানে কড়া কোনো স্টেপ নিতে, মানে এই এই যে ক্ষমতা এখন রয়েছে সেটাকে পুরো ইউজ করছে তারা, এই শাসক। ফলে এই সরকারের আমলে যেটা আপনারা ভাবছেন যে কবে জেলে যাবেন অমক, কবে জেলে যাবেন তমক, সেটা মনে হয় হবে না। যদি সেটা মানে দেখতে চান আপনারা, তো সবার আগে যেটা করতে হবে, তাদের যে পাওয়ারটা এখন রয়েছে সেই পাওয়ারটাকে কাট করতে হবে। অর্থাৎ তাদেরকে আগে ক্ষমতাচ্যুত করতে হবে, অর্থাৎ তাদেরকে আগে সরকার থেকে ফেলতে হবে, তারপর যেমন যেমন চাইছেন দেখবেন তেমন তেমন হবে। তখন আর ওই সেন্ট্রাল এজেন্সিকেও দরকার হবে না। শুভেন্দু অধিকারীরা যদি ক্ষমতাতে আসেন, দেখবেন রাজ্য পুলিশই সব ভিতরে একেবারে ধরে ধরে কি চোর ধরো জেল ভরো হচ্ছে। একটা বড় বড় হয়তো জেলও তৈরি করতে হতে পারে, কারণ এত করাপশন, এত দুর্নীতি, এত মানুষের বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত। সুতরাং যদি সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, যেসব জেলখানা রয়েছে আমাদের রাজ্যে তাতে হবে না, আলাদা করে একটা জেল তৈরি করতে হবে। যেমন আমরা শুনলাম না কদিন আগে কেন্দ্রীয় সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা জঙ্গি তাদের জন্য আলাদা একটা জেল তৈরি করা হচ্ছে, কত 105 কোটি না কত খরচা করে। তো এখানেও আর কি নতুন সরকারটা এলে একটা জেল তৈরি করতে হবে, তার একটা আলাদা নামও দিতে হবে, চোর ধরো জেল ভরো, বড় করে লেখা থাকবে। আর সমস্ত চোরগুলোকে মানে এই আর কি যারা আর কি এইভাবে চুরি টুরি করেছেন বা করেছে তাদেরকে ধরে ওখানে ভরতে হবে। তো সেটা করতে গেলে দর্শক, যেটা শুভেন্দু অধিকারী বলতে চাইলেন, যেটা আমি বুঝলাম, দর্শক যদি আপনারা আমার বোঝাই ভুল দেখেন বা শোনেন নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবেন। তো আমি ওটাই বুঝলাম, যেটা বলতে চাইলেন যে জেনারেটরের তারটা কাটো, খুঁটাটা উপড়ে দাও, যেতে বল শক্ত ব্যাপারটা যেটা দেখানোর চেষ্টা করছেন, ওই খোটা খুঁটিটাকে লুজ করে দাও, জেনারেটরের পাওয়ার কাটটা করে দাও, তারটাকে কেটে দাও। তারপর তো ওদের গেঁড়ো কি করে তোলা যায় সে তো আমরা তুলবই, বা উপড়ে দেওয়া যায় বা উখড়ে দেওয়া যায় সেটা আমরা তো করবই। আমার নাম শুভেন্দু অধিকারী। এই কথাটা আজকে কিন্তু ওই পুরুলিয়ার জয়পুরের মাটিতে পরিষ্কার বলেছেন, যেটা আমি বলে আসছি কয়েকদিন ধরে। অনেকে ভাবছেন, অনেকে বলছেন যে দূর কিছুই হবে না, কিছুই হবে না, কি হবে আর কাকেই ভোট দেব, এদের বিরুদ্ধে কিছু কোনো তো ব্যবস্থা হচ্ছে না। কেউ কেউ আবার বলছেন যে
দিদি মোদি সেটিং, এদের বিরুদ্ধে কিছুই হবে না। তো কিছুই হবে না বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো হবে না, তাহলে তো এরকমই চলবে, তাহলে তো ওদের তো পোয়া বারো, কিছুই হবে না বলে আমরা যদি সবাই বসে বসে কান্নাকাটি করি। ধরুন তর্কের খাতিরে দিদি মোদি সেটিং আমি ধরছি, যেটা আপনারা কেউ কেউ বলেন, তো সেটাকেও তো জব্দ করা যাবে যদি এদেরকে ক্ষমতা থেকে মানে হটিয়ে দেওয়া যায়। ক্ষমতা থেকে চলে গেলে আর দিদি কার সঙ্গে, দিদিকে কে পাত্তা দেবেন? থরি মোদি পাত্তা দেবেন? এখন নয় ক্ষমতা রয়েছে, এখানে একটা সরকার রয়েছে, সরকার থাকলে একটা বৈঠকও করতে হয়, একটা ফেডারেল স্ট্রাকচারের ব্যাপার স্যাপার আছে, বৈঠক করতে হয়, পিএম এর কাছে সময় চাইলে সময় দিতে হয়, যেমন দিয়েছেন গতকালকে, যদি খুব একটা পাত্তা দেয়নি কিন্তু দিতে হয়। তো যদি ক্ষমতাই না থাকে, মানে এখানে যদি তাদের সরকারটা না থাকে, কে দিদি, কে মমতা ব্যানার্জি, কে অভিষেক ব্যানার্জি, কেউ কেউ চিনবেন জানবেন? তো তখন কি হবে? তখন তার মোদিও পাত্তা দেবেন না, যেটা আপনারা ভাবছেন, বা আরো অন্যরাও কেউ পাত্তা দেবেন না, আর সেন্ট্রাল এজেন্সিকেও দরকার হবে না। অনেকে প্রশ্ন করেন যে দূর সেন্ট্রাল এজেন্সি কোনো সদিচ্ছা রয়েছে নাকি সব কিছু আবার সুবিধা আদায় করে নিচ্ছেন, কেউ কেউ বলেন। এখন যদি সেটাও আপনারা ভেবে থাকেন, আমি সব বাট কিন্তু তর্কের খাতিরে কথাগুলো বলছি, যদি সেটাও ভেবে থাকেন, তো সেখান থেকে বেরোনোর উপায় কি? মানে যেটা আপনারা চাইছেন সেটা যদি করতে হয়, তাহলে তার উপায়টা কি? তার উপায় একটাই, ক্ষমতা থেকে ছিন্ন করে দাও, ক্ষমতাচ্যুত করে দাও। ক্ষমতাচ্যুত হয়ে গেলে না না প্রশাসনিক পাওয়ার থাকবে, না অর্থবল থাকবে। অর্থবল আর কদিন, যতটুকু যা রেখেছেন ততটুকুই, আর তো নতুন করে আসবে না। এই লটারি সেই লটারি, অমুক খাত তমক খাতে আর তো আসবে না, যেগুলো আপনারা বলে থাকেন। ফলে পাওয়ার কাট হয়ে গেলে প্রশাসনিক ক্ষমতা থাকবে না, পুলিশকে ইউজ করা, যে বিচারপতি বিচার করছেন, চলো বিচারপতি স্বামীকে ধরে টানাটানি করো একটা কেস দিয়ে, বা বিচারপতির বিরুদ্ধে পোস্টার মেরে দাও, বা বিচারপতিকে দেখে দাও, বা তার সিকিউরিটি তুলে নাও। এই যে নানান ভাবে হেনস্থা করা, বিচার ব্যবস্থাকে হেনস্থা করা, এগুলো তো থাকবে না। পাওয়ার চলে গেল মানে সব চলে গেল। তারপরে কালীঘাটে কতজন থাকবেন সেটাও একটা দেখার বিষয় রয়েছে। রেজাল্ট যখন ঘোষণা হয়ে যাবে যে সরকারটা উল্টে গেছে, যখন ঘোষণা হবে তারপর দেখবেন কতজন কালীঘাটে থাকবেন, সেটাও দেখার বিষয় রয়েছে। ফলে এখন একটাই উপায়, যদি সব ওইগুলো আমরা ধরে নিই যে যেগুলো আপনারা বলছেন সেগুলো সত্য, মোদি দিদি মোদি সেটিং, ইডি সিবিআই কাজ করছে না, অমক তমক, এই সব সেগুলোকে সত্যিও ধরে নিয়ে থাকি, তারপরেও যদি এখান থেকে বেরিয়ে আসতে হয়, বা যেটা আপনারা চাইছেন যে অমক তমক জেলে যাক, এত দুর্নীতি সামনে চলে এসছে। আর প্রথম দিকে মানে এখনো যারা বলছেন যে আমাদের কিছু নেই কিছু নেই, যারা ধরা পড়েছেন তারাও তো বলতেন আমাদের বিরুদ্ধে কিছু নেই কিছু নেই। এই যে বালু কি বলতেন, আমি ইডি থেকে আমি মুক্ত হয়ে গেছি, আমি অমুক দিন পর মুক্ত হয়ে যাবো। মুক্ত হয়েছেন? এখন কি সব শুনতে পাচ্ছেন। যাদের কি ধরবেন, যেখানেই একটু মানে আঁচড়ানো হবে বা একটু তলিয়ে দেখা হবে, সেখানে দেখা যাবে বিশাল সাম্রাজ্য। ফলে এখন যারা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন বা বুক বাজানোর চেষ্টা করছেন, হয়তো ভিতরটা বুকটা ঢিপ করছে, তো তারাও আর কি বলার চেষ্টা করছেন যে আমাদের বিরুদ্ধে কিছু নেই কিছু নেই, কিন্তু যখনই দেখবেন ধরা হবে না, তখনই দেখবেন বিরাট সাম্রাজ্য। তো এখন এগুলো তো বুঝতে পারছেন, সেগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে, নানানভাবে সব চেষ্টা চলছে। তো এটাকে আটকানোর একটাই উপায়, হাল ছেড়ে দিয়ে বসে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করে কিছু হবে না। যদি আপনারা চান যে এইসব লোকগুলোর শাস্তি হোক, জেলবন্দি করতে হবে, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাহলে এখন একটাই রাস্তা, সব ব্যবস্থা হয়ে যাবে যদি পাওয়ার কাটটা করে দেওয়া যায়, যদি তাদেরকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া যায়, উল্টে দেওয়া যায়। এটার জন্য ইডি সিবিআই কেও লাগবে না, এটার জন্য মোদিকেও লাগবে না, এটার জন্য মানুষের এই হাতটা লাগবে, যেটা ইভিএম এ যেটা টিপবেন, ওটা দিয়ে একবার দিয়ে দিন না, ক্ষমতা থেকে একবার চ্যুতি ঘটিয়ে দেখুন না। আর যদি শুভেন্দু অধিকারী, আমি বারবার শুভেন্দু নামটা বলছি কারণ ওনার একটা আলাদা জেদও রয়েছে, বুঝতে পারছেন, একটা ব্যক্তিগত জেদ রয়েছে, আর জেদ দরকার, না হলে হয় না। তো যদি ওনারা কখনো ক্ষমতায় চলে আসেন, তাহলে দেখবেন, আমি আবার বলছি, বারবার বলছি, দেখবেন ওই ইডি সিবিআই কেও লাগবে না, আর মোদির নির্দেশও লাগবে না, আর আর মানে এখান থেকে রোখার ক্ষমতাও তাদের থাকবে না, ফটাফট ধরবেন আর জেলে করে দেবেন। ফলে একটাই এখন রাস্তা, পাওয়ার কাটো, জেনারেটরের তারটা কাটো, যেখান থেকে ওই পাওয়ার আসছে ওটাকে ডিসকার্ড করে দাও, অন্ধকার করে দাও সামনে, আর খুঁটো উপরে দাও, খুব শক্ত মানে খুঁটি দিতে, তো ওই খুঁটো একেবারে নড়বড় করিয়ে উল্টে দিন, উখড়ে দিন, তারপর দেবেন পুরো গেঁড়ে উঠে যাবে, দলটাই উঠে যাবে। এটাই বলার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী। আমিও দর্শক বলছি, এটা ছাড়া এখন আর আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। কারণ অনেক চেষ্টা হয়েছে, বিচার ব্যবস্থা অনেক চেষ্টা করছে বটে, কিন্তু যা প্রভাব, যেভাবে তারা মিসইউজ করছে শাসক শিবির এই প্রশাসনিক ক্ষমতাকে, মানে মানে হচ্ছে না, সত্যি কথা হচ্ছে না। মানে এতদিন তো জেলে থাকার কথা না, যাদের কথা আপনারা ভাবছেন, এতদিন তো তাদের তো জেলে থাকার কথা, এত উদ্ধত্ত, এত কিছু, বিচার ব্যবস্থাকে ফোঁস দেখাচ্ছেন, এত পাওয়ার আসে কোত্থেকে? ওই একটাই পাওয়ার, প্রশাসনিক পাওয়ার, পুলিশের পাওয়ার,
এজেন্সি, আমাদের নিজস্ব এজেন্সি রয়েছে, তাকে লেলিয়ে দেওয়ার পাওয়ার এটা, তো ওটাকে ডিসকার্ড করে দিলি ব্যাস ভোগে, ওটাকে ডিসকার্ড করে দিলি ভোগে, তারপর দেখবেন ফটাফট জেল ধরো, জেল এই চোর ধরো, জেল ভরো আরম্ভ হয়ে যাবে। এখন এটাই রাস্তা দর্শক, ভুলে যান সবকিছু, ও সেটিং মেটিং অমুক তমুক যা আছে থাক, আপনারা আপনাদের হাতের আঙ্গুলের মাধ্যমে যেটা করতে পারেন করুন তো, আগে ক্ষমতাচ্যুত করে উল্টে দিন তো, দেখবেন তারপরে কি হয়, দেখবেন কি হয়। ওটাই হচ্ছে আপনাদের হাতে আসল পাওয়ার, সেটাই বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। এবং দর্শক আরো অনেক কথা বলেছেন, এবং ভিড় কিন্তু ভালোই হয়েছে, কর্মী সভা বলা হয়েছে বটে, কিন্তু জনসভার মতো হয়েছে। আর ওই মুখ্যমন্ত্রীর মানে মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যে একটা স্বপ্ন ছিল না, সেই সব নিয়ে আজকে খানিকটা দেখেছেন। উনি বলেছেন যে আমি তো বলেইছিলাম যে যেদিন ওই স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে বা গরু গাড়ির হেডলাইট হবে সেদিন উনি প্রধানমন্ত্রী হবেন। তো আজকে উনি কিন্তু ওই যেহেতু এখন নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলছেন না, কেন উনি কেটে পড়ছেন সরে পড়ছেন তার একটা ব্যাখ্যা উনি কিন্তু আজকে আরো একবার দিয়েছেন। দর্শক আমি ওই জায়গাটা আপনাদেরকে একবার শোনাবার চেষ্টা করছি। আর সুরক্ষিত রাখতে গেলে আমরা বিজেপি কর্মী বলে নয়, ভারতবর্ষের ভোটাররা জানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। 24-এ আবার মোদি সরকার, সবাই জানে যে একে না রাখলে কিছু হবে না। তাই গত নির্বাচনে তেলেঙ্গানাতে একের জায়গায় 8টা আসনে জিতে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। আমরা ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর যায় তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই আঙুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন। শুনলেন দর্শক, আঙুর ফল টক হয়ে গেছে, এখন খার্গের দিকে বল ঠেলে দিয়েছেন, আপনি পারলে লড়ে নেন। 81 বছর বয়স, আপনি লড়ে নেন, আর আমার মানে আর হচ্ছে না, এটা আর কি ভেবে গেছেন, এটাই বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। এবং বললেন যে যেদিন ওই স্যান্ডো গেঞ্জির বুক পকেট হবে সেদিন উনি প্রধানমন্ত্রী হবে। এবং দর্শক আরো কিছু কথা বলেছেন, একটা লম্বা বক্তব্য উনি রেখেছেন দর্শক আজকে। তার মধ্যে ওই চুরি এইসব নিয়ে আজকে আরো কিছু কথা বলেছেন, যে এত সব হয়েছে আর উনি জানি না করার চেষ্টা করেন। তো এটা নিয়েও আজকে একটা ব্যাখ্যা উনি কিন্তু দিয়েছেন দর্শক। আমি ওই অংশটাও খানিকটা দেখিয়ে শেষ করব, যে চুরি হয় যখন ধরা পড়ে যান তখন অন্য কথা বলেন। আপনারা কেউ পাবেন না বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে লটারি ছিল সব বন্ধ করেছে। এই পিসি ভাইপো খাই আর খাই, এর সব চাই, শুধু চুরি। পার্থ এত টাকা করেছে, এত বান্ধবী, আমি তো জানতাম না। কেষ্টর 600 কোটি, তার সিকিউরিটি 200 কোটি, আমি তো জানতাম না। আচ্ছা বালু, যে চাল ধান সব খেয়ে ফেললো, আচ্ছা আমি পরে জেনেছি। এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির ড্রামা নাটক। আসল চোরকে সরাতে হবে। রাজি তো আপনারা? হীরক রানী, হীরক রে ভাই ভাই, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।